বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএসএর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার ও এলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রত্যাশা, এই কামনা এবং সবার ভালো ট্রেড কামনা করে শুরু করছে আজকে ভিডিও। ভিডিওর শিরোনাম দেখতে পাচ্ছেন, দ্য হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং ফরেক্স ট্রেডস। হ্যাভিং ট্রাবল আন্ডারস্ট্যান্ডিং ফরেক্স ট্রেন্ডস, ফরেক্স ট্রেড বুঝতে সমস্যা। মূল কথা আসলে ফরেক্সের মূল জিনিস এটা, ফরেক্স ট্রেন্ড বুঝতে যে সমস্যা, যে ট্রাবলটা আমরা ফিল করি, এটাই হচ্ছে মূল কাজ। তাহলে এটা একটা আমি প্রশ্ন ছুড়ে দিলাম, তাহলে এটার এখন কি উত্তর? এই তো। আবার ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিও দেখছেন। সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেন, ভালো লাগলে শেয়ার করেন, ভিডিওর শেষ পর্যন্ত থাকেন। ভিডিও শুরু করার আগে একটা কথা বলছি। কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, নাট্যকার আবুল হায়াত তিনি কি একটা ওজনের মেশিনের উনি অ্যাডভার্টাইজ দিতেন। সেটার মধ্যে উনি বলতেন যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। তো আমি এখানে বলবো, ইনকাম যেখানে একটু বেশি, তার জন্য কষ্ট একটু বেশি করতে হবে। অনেকে ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, কর্মস্থলে আছেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে থাকতে পারেন। এখন একবার দেখে নেন, আর একবার দেখার জন্য নিরিবিলি ঠান্ডা মাথায় শান্ত পরিবেশে আবার দেখুন। তো চলে যাই আমরা ফরেক্স ট্রেন্ড বুঝতে যে সমস্যা, এই বিষয়ক ভিডিওতে। অনেকে সমস্যাই তো ফাইন্ড আউট করতে পারেনি এখনো। আশা করি এমন মানুষ কেউ আমার ভিডিও দেখে না, কারণ আমার ভিডিও বুস্ট করা নাই এবং এই ভিডিওটা অনেক কষ্ট করেই অনেকের পেতে হয়। আমি যা বুঝি, যখন মনে করি তখন ভিডিও দেই। আর ভিডিও দেওয়ার আগে মনে করে দিচ্ছি যে আমাদের পরবর্তী কোর্স শুরু হবে 1 জুলাই থেকে। আপনার এনরোলমেন্ট নিশ্চিত করুন, 5,000 টাকা মাত্র কোর্স ফি। তো বন্ধুরা, সুন্দর একটা স্টেটমেন্ট প্রয়োজন। ভিডিও দেখে যদি আপনি এটা বুঝতে পারেন যে একটা স্টেটমেন্ট তৈরির জন্য আসলে আমাদের অনেক কিছু করণীয় আছে। যেমন গতকালকে আমি যেটা বলবো, গতকালকে ট্রেড করেছি, আজকে এখনো উল্লেখযোগ্য কোনো ট্রেড করে নেই, কারণ কোনো ট্রেন্ড নেই। আমরা 26-27 তো 2 দিনের 26 তারিখ, 27 তারিখে অল্প 2টা আসেন্ট। যাই হোক, আমি যেহেতু অনেকে হয়তো হইতে পারে যে যেহেতু আমার শিরোনাম হচ্ছে যে ট্রেন্ডটা কিভাবে বুঝবেন, ওকে, চলে আসি আমাদের মূল পয়েন্টে। আমরা কেউ ভিডিও এমন অনেকে দেখছি যাদের কম্পিউটার বা ল্যাপটপ নাই, অনেকের এমন থাকতে পারে, ম্যাক্সিমামেরই আমাদের এই স্মার্টফোন আছে। তো আমরা যে কোনো একটা পেয়ার নিতে পারি, এভাবে থাকবে, এভাবে তো বোঝার কোনো কায়দা নেই। চলে যান, এখানে দেখেন, এখানে এভাবে কারেকশন করে নেন আপনি। এখানে এই যে গ্রিড করে নেন, গ্রিড করে এই যে গ্রিড করলেই গ্রিড হয়ে যাবে। এই যে উপরে ক্যান্ডেল আছে, ক্যান্ডেলে দিলে ক্যান্ডেল আসবে। এটা আবার লাইন চার্ট। আমরা ইউরো এসডিতে আছি H1-এ। সাধারণত আমরা মান্থলি দিয়েই শুরু করি। মান্থলিতে আপনার প্রথম কাজ হবে আপনি স্টেশনগুলো বেছে নেওয়া। প্রথম কাজই হচ্ছে আপনার
সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেল আপনাকে রেসিস্ট্যান্স লেভেল উপরে, সাপোর্ট লেভেল নিচে। ধরে নেন এগুলো সবগুলো কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স টেবিলের দাগ। মার্কেট আসছে এভাবে, তাই না? আবার এখানে আসতে পারে। তাহলে এই যে মার্কেট দৌড়ালো, ভালো করে খেয়াল করেন, এটা রেজিস্ট্যান্স লেভেল, এইটা সাপোর্ট লেভেল। রেজিস্ট্যান্স লেভেলের নিচের সবগুলো রেজিস্ট্যান্স, একের পর এক। উপরেরটা রেজিস্ট্যান্স অপেক্ষাকৃত নিচেরটা সাপোর্ট। এইটা রেজিস্ট্যান্স, এইটা সাপোর্ট। এইটা যদি রেজিস্ট্যান্স হয়, এইটা সাপোর্ট। আমরা তালা বেয়ে যদি আমরা উঠি বিল্ডিং এ, প্রত্যেকটা তালাই অপেক্ষাকৃত নিচের তালা থেকে উপরের তালা রেজিস্ট্যান্স, উপর তালা থেকে নিচের তালা হচ্ছে কি সাপোর্ট। তো এখানে ফরেক্সের এই যে মার্কেটের যে ট্রেন্ডগুলো যেখানে গিয়ে কি হয়, একটা সুইং তৈরি করে, ঘোরার পথ তৈরি করে, রিভার্স নেয়, সেই জায়গাটা কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল নামে আমরা চিহ্নিত করে থাকি। তা আপনি প্রথমেই এটা দিয়ে দেন। এটা দেওয়া দরকার, খুবই ইম্পর্টেন্ট। কারণ মূলত মার্কেটের জার্নির জায়গাটাই হচ্ছে আমি কিছু সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল এখানে দিয়ে দিলাম। আপনি এই দেখেন, আমি ডান দিক থেকে লেভেলগুলো দিলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ডান দিক থেকে দিলাম আমার পরবর্তী ট্রেন্ড বোঝার সুবিধার্থে। যেমন দেখেন, খেয়াল করেন এই পরবর্তী এর জায়গা এখানে, এই দেখেন, এটা হলো জুন। এই যে ধরেন দুইটা যদি হয়ে যায়, এটাকে আপনি জুন ধরে নিতে পারেন, অথবা এই যে এই থেকে এই পর্যন্ত এটার একটা জুন হতে পারে, বাট এটা অতিক্রম করে উপরে যাচ্ছে, তার মানে পরবর্তী। আপনি এগুলো দেখার দরকার নেই, এইটাও দেখবেন না, দেখবেন এই যে এটা বুঝছেন, এই যে। তো এখন এটা কই যাচ্ছে, যেভাবে দৌড়াচ্ছে, আমরা কিন্তু এখনো ক্যান্ডেলে যাইনি। খুব খেয়াল করেন, আজকের ভিডিওর শিরোনামে বলে আপনি ট্রেন্ড কিভাবে বুঝবেন। বহুভাবে ড্র করা যায়, ওইসব দিকে কান দিবেন না। কই যেতে পারে, এই দেখেন, লক্ষ্য হচ্ছে যে সে এখানে যাবে, ডাইরেক্ট এটা অতিক্রম করে ফেলবে। ফরেক্সের ইতিহাস এটা কম। এখানে ট্রেন্ড প্লাস রেজিস্ট্যান্স লেভেল স্ট্রং, মার্কেট যেখানে যেতে পারে। এখান থেকে অনেকে শর্ট সেল নেয়, আর এটা অতিক্রম করে যদি উপরে যায়, তাহলে মার্কেট বাইতে যাবে। এই বেসিক কনসেপ্টটা যদি আপনি বুঝতে পারেন, আরেকটু আমি যদি ক্লিয়ার করে দেই, কয়টা কনসেপ্ট। এক নাম্বার হচ্ছে যে আপনি ট্রেন্ড ধরতে পারা, ট্রেন্ড। দুই নাম্বার হচ্ছে ট্রিগার চাপ দেয়া। আমি এখানে ট্রিগার বলতে বোঝাচ্ছি, জানি না সম্ভবত বানান ভুল কি শুদ্ধ আমি জানি না। ট্রিগার বলতে এন্ট্রি নেওয়া,
কারণ ট্রিগারটা খুব মারাত্মক, এটা গুলির ট্রিগার বলা হয়। তা আমরা এটাকে যদি এন্ট্রি বলি বা ট্রেড নেয়া বলি, এটা জঘন্য, কারণ এটা আপনি খুন হয়ে যেতে পারেন। এই জন্য এটার নাম একটু ডেঞ্জারাস দিতেছি, ডেঞ্জারাস নামে চিহ্নিত করে ট্রিগার। এইটা লাভ হতে পারে। এটাকে ডেঞ্জারাস চিন্তা করবেন এই কারণে, কারণ এটা হয়তো শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করবে, অথবা আপনি নিজের জানও শেষ করে দিতে পারেন, অথবা একটা খারাপ কাজও ব্যবহার করতে পারেন। তো ট্রেন্ড আপনাকে বুঝতে হবে, ট্রিগার চাপ দেওয়ার জায়গাটা চিহ্নিত করতে হবে, এক্সাক্ট জায়গা। আমি যদি এটা বলি যে এক্সাক্ট প্লেস, এক্সাক্ট প্লেস, আপনি কোথায় ট্রেড করবেন? এখন মার্কেটে যে দৌড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর একটু মোটা করি, অত ভিডিওতে অত, ঠিক আছে। তাহলে এখন কি এখানে এন্ট্রি নেবেন? মার্কেট যাচ্ছে উপরে, এখানে কি বাই নেবেন যে মার্কেট এখানে যাবে? মার্কেট এখানে আসছে, এখানে কি নেবেন? বাই নেবেন না এখান থেকে সেল নেবেন? এই ব্যাপারটা সঠিকভাবে বোঝার নাম হচ্ছে এক্সাক্ট প্লেস বোঝানো। আপনি এই এন্ট্রি আন্দাজে হাজারো অ্যাকাউন্টে ট্রেড করে আপনি শেষ করতে পারেন, বাট এক্সাক্ট এন্ট্রি প্লেস আপনার বোঝাটা সবচেয়ে বেশি জরুরি। তাহলে 1 নম্বর ট্রেন্ড বোঝা, কোন দিকে মার্কেট যাচ্ছে। 2 নম্বর হচ্ছে এক্সাক্ট প্লেস। এখন ট্রেন্ড আছে, একটু খেয়াল করি, মার্কেটে যদি আমরা চলে যাই, এখানে কি করবেন? এই জায়গায় এই যে সবুজ ক্যান্ডেল হয়ে এই অবস্থায় আছে, এখানে কি আপনি ট্রেড নেবেন? নেবেন কিনা একটু নিজেকে জিজ্ঞাসা করেন, নেবেন কিনা? যদি নিতে হয় তাহলে আমাকে কি করতে হবে? তাহলে প্রথমত মার্কেটের ট্রেন্ডটা আমি বুঝলাম যে মার্কেটটা আপ ট্রেন্ড। এরপরে আমি নেব যে এটা এক্সাক্ট এন্ট্রি নেয়ার পয়েন্ট কিনা, সেটা বোঝার জন্য আরেকটু কি করি, এই ক্যান্ডেল এটা এখন হয়েছে, এটা আগে ছিল না। একটু মন দিয়ে দেখেন, ধরে নেন এটা অনেক আগে যখন উঠতেছিল, আমি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছি, বেশি ইয়ার দরকার নাই। যেই দিক ঝামেলা করবে ঠিক মতো লাগবে না। এই দেখেন এই কোনায় আর এখানে লাগাবেন, এই যে দেখেন এখানে আর এখানে লাগাবেন, এটা আনবেন এই জায়গায়। দেখেন অত্যন্ত সূক্ষ্ম একটা বিষয়, সেটা হচ্ছে এই জায়গাটাই বলতেছে যে মার্কেট আপ ট্রেন্ড। তাহলে আমি এইখানে আমি বাই নিতে পারি। এটা এক্সাক্ট, প্রথমত আপ ট্রেন্ড বুঝছিলাম, দ্বিতীয়ত আমরা এখানে এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। দ্যাট মিনস এই এন্ট্রি পয়েন্ট বোঝার কারণে এখানে আমি বাই নেব, এবং এখান থেকে আমি এখান পর্যন্ত, যেহেতু পুরো রেজিস্ট্যান্স লেভেল প্রিভিয়াস লেভেল, সেজন্য আমি এখানে একটা বাই নিয়ে কন্টিনিউ থাকতে পারি, এই পর্যন্ত কন্টিনিউ থাকতে পারি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এইটা একভাবে ড্র হয়েছে। ড্রয়িং এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল প্রায় এক জায়গায় হয়, কিন্তু ড্রয়িং লেভেল, বিশেষ করে চ্যানেল ট্রেন লাইন ড্রয়িংটা নির্ভর করে যিনি ড্র করবেন তার কিছু দক্ষতাও এখানে লাগাইতে হয়। একজন ইটের
ইট নিয়ে যিনি গাঁথনি গাঁথেন এর মধ্যে একজন যুগালী, যিনি হেল্প করেন, হেল্পার বলা হয়, আরেকজন হচ্ছে যে যিনি মেস্তুরি, মূল মেস্তুরি। তো মূল মেস্তুরির ইট গাঁথা আর হেল্পারের ইট গাঁথা কিন্তু একরকম হবে না। তাহলে এই জিনিসটাই আপনার এখানে বোঝার বিষয়, দুইজনেই কিন্তু গাঁথতে পারবে, কিন্তু দুইজনের গাঁথা কিন্তু একরকম না, একজনেরটা একটু সূক্ষ্ম, একজনেরটা সূক্ষ্ম হবে না। তো এই ক্ষেত্রে আপনি ট্রেন্ড অনেকভাবে ড্র করতে পারেন। যেমন দেখা গেছে আপনি ড্র করতে পারেন, ভালো করে খেয়াল করেন, ভিডিও অনেক ইম্পর্টেন্ট। প্রতিদিন ভিডিও দেওয়ার মুড থাকে না, ভিডিও দেওয়ার ইচ্ছা হয় কিন্তু ভিডিও দেওয়ার মুড থাকে না। মনে হয় যে আজকে একটা ভিডিও দিলে ভালো হইতো, ট্রেড ভালো হইতো। দেখেন, কেউ নিষেধ করবে না আপনাকে এইভাবে ড্র করলে। সেম কাজ, সেম জায়গা থেকে সে কি করছে। এখন আমি যদি এখানে যদি ছোট্ট একটা এন্ট্রি নেই, কথার কথা নিলাম, আপনাদের কথাই আমি আপনাদেরকে দেখানোর জন্য নিলাম। এখন এটা টেক প্রফিট নিলাম তো আমি মান্থলি। আসেন ট্রেড বুঝাবো বলছি, আজকে ট্রেড দেখাবো, ট্রেন্ড দেখাবো আজকে ইনশাআল্লাহ। আমি এই স্পোরে চলে যাব। এটা আমি মান্থলি দেখে এন্ট্রি নিছি। এই স্পোর দেখে আমি আমার কিছু প্লেস ঠিক করব, যেই প্লেসে আমি আমার সঠিক স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করতে পারবো। এখন আসেন, আপনি সাপোর্ট রেসিস্ট্যান্স লেভেল কিছুক্ষণ আগে বলছি নির্ধারণ করে ফেলেন। এই দেখেন, এখানে আমরা টেক প্রফিট নিলাম, এটা পারফেক্ট প্লেস হয় নাই। মান্থলিতে নিছি টেক প্রফিট, বাট এটা পারফেক্ট প্লেস হয় নাই। এবং এই স্পোরে দেখলে দেখা যাবে যে এখানে রেজিস্ট্যান্স লেভেলের উপরে এখানেই আপনার সেল নেওয়া ঠিক হয়নি। খুব ভালো করে খেয়াল করবেন, আপনি কিন্তু পূর্বাপর কথাগুলো না শুনলে ভিডিও আপনার মাথার উপর দিয়ে যাবে। এই জায়গাটা এই স্পোরে নট পারফেক্ট প্লেস। কেন নট পারফেক্ট প্লেস আমি বলার আগে আপনি উত্তর দিয়ে ফেলেন। এই স্পোর আমি এখানে একটা ক্রস দিয়ে দিলাম, নট কারেক্ট। কেন নট কারেক্ট? কারণ এই যে একটা স্ট্রং সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল অতিক্রম করে মার্কেট নিচে আসেনি, যার কারণে আমি এই এন্ট্রিটা নেওয়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত এখানে খেয়াল করেন, ধরেন এই ক্যান্ডেলটা, এই লাল ক্যান্ডেলটা এইটার নিচে এসে ক্লোজ হইতে হবে। আমি একটা কৃত্রিম ক্যান্ডেল দিয়ে দিছি, যেটা এখনো মার্কেট আসেন। এটার নিচে ক্লোজ হলে দেন আপনি এই পর্যন্ত থাকবেন আর স্টপ লস দিবেন এটা জাস্ট বেসিক একটা জিনিস দেখালাম। এইভাবে আপনি ট্রেড নিয়ে আবার চেষ্টা করেন না যে না এভাবে আমি ট্রেড নিয়ে আমি এটা দেখাচ্ছি। এখন আসেন, আমি তো মান্থলিতে এন্ট্রি নিলাম, এই স্পোরে এখন এন্ট্রি নেওয়ার পরে আমি এই অবস্থা বুঝলাম। তাহলে এখন করণীয় কি? এখানে আমার করণীয় হচ্ছে, যদি মনে করি এন্ট্রিটা, এই দেখেন এখনই কিন্তু প্রফিট হয়েছে। ওকে, তো প্রফিট হয়ে থাকলে আপনি ক্লোজ করে দিতে পারেন।
আর যদি দেখেন প্রফিট হয়ে গেছে, এখন দেখছেন এখানে প্রফিট, তো এখন প্রফিট যদি হয়ে থাকে আপনি ক্লোজ করে দিতে পারেন। আর যদি বলেন যে না এটা নিচে আসার সম্ভাবনা আছে, এবং সেটা কিসের ভিত্তিতে জানবেন আপনি, আসেন আমরা এবার একটু মান্থলিতে চলে যাই। আমি এখানে একটু চ্যানেল ড্র করে দেই, কারণ এখানেও আমাদের ট্রেন্ড বুঝার খোরাক আছে, এখানেও আমাদের ট্রেন্ড বুঝার ক্ষমতা আছে। আসেন এই স্পর অনেক দূর, দেখেন আপনি ড্র করতে পারেন, যত দূর থেকে যাবে তত বেশি স্ট্রং হবে যদি সেটা আপনি বুঝতে পারেন। শর্ট দিবেন, এটাকে আবার শর্টও করবেন। দেখেন আমি এই চ্যানেলে আমাকে বলতেছে আমার অনেক কাঠখড় পোড়াইতে হবে এই ট্রেড নিয়ে, আমাকে এই ট্রেড নিয়ে কাঠখড় পোড়াইতে হবে, এই স্পোর বলে। আমি এখনো ক্লোজ করলাম না, আসি আমি। যারা ক্লাস করতে চান তারা এনরোল হয়ে নেন, মাত্র 5,000 টাকা দিয়ে ক্লাস সকাল দুপুর রাতে হয়। ক্লাস টাইমগুলো অন্যান্য ভিডিওতে বলছি, ফজর নামাজের পরে 5:30 থেকে 6:30, বেলা 2টা থেকে 3টা, রাত 8:30 থেকে 10:30, অথবা রাতের 9:30 থেকে 10:30, দুইটার একটা টাইম। তবে রাত 9টা থেকে 10টা এই টাইমটাই মোটামুটি পারফেক্ট। তো 3টা টাইমের যে কোনো একটা টাইমে আপনি ক্লাস করতে পারবেন। আচ্ছা এখন চলে যাই আমরা ডেলিতে, কারণ আমরা এই স্পোরে দেখলাম আমরা একটা বিপজ্জনক জায়গাতে আছি। এখন আমরা ডেলিতে চলে যাই। ডেলিতে গিয়ে আমরা দেখব এটাকে আমরা রাখা যায় কিনা। খুব খেয়াল করেন, মান্থলি দেখে আমরা ট্রেড নিছি। এখানে এখন আমরা এই স্পোরে দেখলাম যে এন্ট্রিটা আমাদের একটু রিস্কি হয়ে গেছে, কারণ আমি শর্ট টাইম ট্রেডার, আই হ্যাভ নট। হ্যাঁ, মান্থলি দেখো আমরা এটা টিভি সেট করতে পারবো, কারণ আপনারা নিজেরাও জানেন আমি একজন স্ক্যাল্পার, যার কারণে আমি ওই মান্থলি ট্রেডের দিকে যাচ্ছি না। কারণ আপনার লক্ষ লক্ষ ডলার আমাদের এখানে যারা ভিডিও দেখে তারা ম্যাক্সিমামই কিন্তু অল্প পয়সার ট্রেডার, স্যার 5,000, 10,000, 20,000। এখন এটা দিয়ে আপনি মান্থলিতে ট্রেড করে অনেক সময় বেশি সুবিধা করতে পারবেন না। আপনাকে অবশ্যই মান্থলি দেখবেন ট্রেন্ডের জন্য, উইকলি দেখবেন ট্রেন্ডের জন্য, ডেইলি আর স্পট দেখি আপনি সাধারণত ট্রেড করবেন। তো এবার আমরা ডেইলিতে কি বলে সেটা একটু দেখি। বিশাল ট্রেন্ড, খেয়াল করেন, ওইদিকে যাওয়ার দরকার নাই, এখানে আপনার ট্রেন্ড হয়ে যাবে ট্রেড নেওয়ার জন্য। কি হলো দেখেন, তার মানে এই মান্থলিতে আমাদের এই স্পোরে বলছে এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল এবং একটা চ্যানেল, এই যে এই ট্রেন্ডের কারণে এই চ্যানেলটা হয়েছে। আর আমাদেরকে ডেলিতে বলে এখানে আমরা সাপোর্ট লেভেল স্ট্রং একটা দিতে পারি, এই যে এই বরাবর এই জায়গায় আমরা একটা দিতে পারি। দেখেন একটু হালকা একটু ব্যাক, এখানে এইখানে আরেকটা ব্যাক, খুব সূক্ষ্মভাবে দেখা গেলে এই আরেকটা ব্যাক, আরেকটা হচ্ছে এই যে দেখেন এইখানে একটা ব্যাক, এইখানে একটা ব্যাক, এদিকে আর দরকার নাই আপাতত। এখন এখানে কি বোঝাচ্ছে দেখেন, এখানে আসলেই একটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। আবার আজকে শেষ দিন, আজকে দেখেন আমার আজকের ভিডিওর শিরোনাম আবারও বলতেছি, আপনি ট্রেন্ড বুঝার সমস্যা যদি হয় প্রয়োজনে আরো ভিডিও দিব আমি এটার উপরে। আজকে হয়তো প্রথম ভিডিও দিছি, আপনাদের রিকোয়েস্ট আসতে পারে হোয়াটসঅ্যাপে, আপনারা বলে দিবেন যে আমার ভিডিও আরো দেন এটার উপরে। যেহেতু শেষ দিন, এখন এটা প্রফিট কেমন হয়েছে, কতটুকু হয়েছে খেয়াল করেন। চলে যান আপনি 5-15 মিনিটে চলে যান, কি দেখাচ্ছে টিভিটা খাওয়াই দেন। শেষ দিন দেখানোর জন্য আপনাদের ক্যান্টিনে যে টিভি খাওয়াই দিতেছি আমি, ঠিক আছে।
আপনি যদি বলেন যে না স্টপ লসটা এখানে আনিয়ে টিপি খাওয়ান, এনাফ, আমি টিপি খাওয়াই দেবো। এখন কত প্রফিট হবে? $24 প্রফিট হবে। আর একটু কমে খাওয়াই, কারণ আমার এটা জানে দাও, একটা কথা আছে না, জানে দাও ভিক্ষা লাগবে না কুত্তা ঠেকাও। ওকে, আমার এটা চলে গেছে। তাহলে এখন আমার বোঝার উপায় হচ্ছে, আমি এটা থেকে কেটে দেই ডেলিতে। অনেকগুলো জিনিস আমার মনে হয় আমি দেওয়ার চেষ্টা করেছি, আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। এটার একটা অংশ হচ্ছে, এটা আমি শেষ করি, ট্রিগার ট্রেন্ড বুঝতে হবে। তাহলে ট্রেন্ডের সাথে সম্পর্কযুক্ত, আমি আরেকটু পিছনে যাচ্ছি আবার। 1 নাম্বার হচ্ছে ট্রেন্ড। ট্রেন্ড, তো ট্রেন্ডের সাথে সম্পর্ক 1, সাপোর্ট, রেসিস্টেন্স, এসআরসিটির উপরে আমার ভিডিও আছে, আপনারা দেখে নিয়েন, দেখবেন এসআরসিটি, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, ট্রেড লাইন, দুইটা ট্রেড লাইনে চ্যানেল হয়ে যায় এই যেটা ক্যান্ডেল। এই জিনিসটা বোঝার জন্য আমি ট্রেন্ড একটা দিয়ে বুঝাই দিতেছি। ট্রেন্ডের বুঝলেই এটার সাথে, এটা হলো আপনার ট্রেন্ড বোঝা। বেসিক দিছি আমি, অনেক কিছু দিতে পারবেন আপনার, হাজার হাজার ইন্ডিকেটর আছে। আমি আমার যেটা বুঝি সেটা থেকে, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, টি, ট্রেন্ড, চ্যানেল, এটার সাথে সম্পর্ক। ট্রেন্ড বুঝে গেছেন। ট্রেন্ড বোঝার পরপরই আপনি বলছি এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট। এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট বোঝা নিয়েন, মানে সঠিক এন্ট্রি নেওয়ার জায়গা। ওকে, এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট, এসআরসিটি বোঝার জন্য, সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, ট্রেন্ড বোঝার জন্য এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে আপনার, 3 নম্বরও দেব, লট সাইজ। লট সাইজ আপনার কত হবে এইটা হবে। আর এই লট সাইজ নির্ভর করবে ব্যালেন্স, টাইম ফ্রেম। আপনার এই লট সাইজটা আপনার নির্ভর করবে, আপনার ব্যালেন্স কত সেটা নির্ভর করবে, কোন টাইমে আপনি ট্রেড নিতেছেন, সকাল, দুপুর না রাত্রে, অথবা সপ্তাহের কোন দিন আপনি নিতেছেন, ডে টাইম যেটাই বলেন না কেন। আরেকটা হচ্ছে যে লাস্ট যেটা বলছি, তাইলে এসআরসিটির সাথে নির্ভর করবে আপনি, 1 নম্বর হইল এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট, 2 নম্বর হচ্ছে যে আপনার লট সাইজ। লট সাইজ আপনার ব্যালেন্স অনুযায়ী নেবেন, কখন নেবেন, আর টিপি এবং এসএল নির্ভর করবে, এটা জানতে হবে। আর আরেকটা হচ্ছে চলে আসছে ওটা মোটামুটি, আমরা লট সাইজের সাথে আপনি এগুলা দেখতে হবে, এটা আপাতত না হলেও চলবে। ওকে, প্রয়োজনে এগুলো আমরা আমি স্ক্রিনশট রেখে দেব, প্রয়োজনে আমরা পরবর্তীতে এগুলো আমি আবার একটু লিখে আপনাদেরকে বুঝাই দেব। তাহলে ট্রেন্ড বোঝার জন্য সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেল, চ্যানেল, ক্যান্ডেল এবং ট্রেন্ড লাইন এবং এক্সাক্ট, এবং এই এসআরসিটির পরপরই যদি আপনি এটা বুঝে যান, এটার পরপরই আপনি এক্সাক্ট এন্ট্রি পয়েন্ট বুঝেন। এক্সাক্ট এন্ট্রি পয়েন্টটা ঠিক কোন জায়গায় হবে সেটা বোঝার পরেই আপনি লট সাইজ,
লট সাইজ বোঝার জন্য আপনাকে ব্যালেন্স দেখতে হবে এবং আপনাকে টাইমটা দেখতে হবে, ডে অ্যান্ড টাইম, এবং সেটার স্টপ লস এবং টিপি কোথায় হবে সেটা আপনাকে বুঝতে হবে। যদিও এটার সাথে আরো কিছু জিনিস আছে, সে এন্ট্রিটা কি আপনি কি অটো বন্ধ হওয়ার জন্য দিবেন কিনা, কন্টিনিউশন থাকবে কিনা, অনেক কিছু নির্ভর করে। এটা আসলে এই যে সময়ের উপর নির্ভর করে অথবা ট্রেন্ডের বুঝার উপর নির্ভর করে। আমি মনে করি যে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ট্রেন্ডের সাথে, তা আমি আশা করি এটার উপর আমি আরো ভিডিও দেব, আশা করি সিরিজ আকারে চলবে। আপনাদেরকে ফরেক্স শেখানোই আমার মূল উদ্দেশ্য, এবং এটার উপরে আপনারা যেন প্রফিট করে টিকে থাকতে পারেন। আমাদেরকে যেন ব্যালেন্স $100 ঢুকাই আর 1 কোটি ডলার ঢুকাই বা $1 লক্ষ ঢুকাই আমাদের জন্য না কামড়ায়, আমাদেরকে যেন না গুতায়, আমাদেরকে যেন এই ব্যালেন্সে যেন আমাদেরকে ঘুম হারাম করে না দেয় যে এতদিন তো ডেমো করছস, এখন রিয়েল করছস, এখন তো ঘুমাবি কা, এখন শুধু কেবল ট্রেড কর। যাই হোক, এই বিষয়গুলো আসে, এটা সাইকোলজিক্যালি সমস্যা। এগুলোর যদি আপনারা মনিটরিং এ থাকেন, আমার কাছে যদি প্র্যাকটিস করেন, আপনাদের ট্রেড সুন্দর হবে ইনশাল্লাহ। আপনাদের সুন্দর ট্রেড কামনা করছি। এই প্রত্যাশায় আজকের এই সিরিজ ভিডিওর প্রথম পর্বটা আমি শেষ করলাম, কারণ এই সিরিজে আমি অনেকগুলো ভিডিও দেওয়ার ইচ্ছা আছে। কারণ এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, না বুঝলে আপনারা ট্রেড বুঝবেন না। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন। আর এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01763846305, এটাতে আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। আর 1 তারিখ থেকে ক্লাস শুরু করলে খুব দ্রুত আপনি কনফার্ম করেন। সম্ভবত অল্প কয়েকজন, আমি 10 জনের বেশি নেই না এট এ টাইম, আমি এত চাপ নেই না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।